যায় জানটা নিয়ে আসো। জান নিয়ে গেল। ইব্রাহিম ইন্তেকাল করেছে, আবু তাহের আবু তৈয়ব ইন্তেকাল করেছে। নবীজির কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম বিদায় হয়ে গেছে, আপনার সন্তান ইব্রাহিম আর দুনিয়া নাই। নবীজি সফর থেকে শর্ট করে চলে আসলেন। আয়সা দেখে উম্মে কুলসুম কান্দে, মাইমুনা কান্দে, ফাতেমা বারবার চোখের পানিগুলা মুছতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, সকলের কান্না সইতে পারি, ফাতেমার চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না, সইতে পারি না। নবী, নবী গো নবী, ফাতেমার কান্নার চোখের পানি মুছে ফেলতে বলেন। ফাতেমা যদি কান্দে, আমি আল্লাহ কুদরতি সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, আমি আপনার সন্তান নিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন একটা খুশির সংবাদ দেব, যে খুশির সংবাদটা ইতিপূর্বে আর কোন নবী রাসূল পাই না। কি খুশি সংবাদ! নবীজি এক সপ্তাহ পর্যন্ত খাবার দাবার খাই না। সন্তানের টেনশনে পেটের চামড়া লেগে গেছে। বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবার মধ্যে নবীজি আসরের নামাজ পড়ে এইভাবে হাঁটুর সঙ্গে মাথাটা ঠেকায়া তন্দ্রা ভাব আসছে, আল্লাহর নবী ঘুমাচ্ছে। এমন সময় জিবরাইল এসে নবীজির সালাম দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? জিবরাইল আসেন, নবীজির সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, সালামটা গ্রহণ করেন। আর একটা সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার একটা সূরা নাজিল করেছে। কি সূরাটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অগণবীজি, আমি আপনারে কাউসার দান করেছি, মানে আপনার সন্তান ইব্রাহিম, আপনার সন্তান আবুল কাসেম আবু তাহের বিদায় হয়ে গেছে। আমি আপনারে অসংখ্য গণিত সন্তান দান করেছি। এই উম্মতের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত আপনারে আব্বা বলিয়া ডাকবে। রসুলকে কেমনে? অগণবীজি, আদম হয়েছে আদি পিতা, ইব্রাহিম হয়েছে মুসলিম জাতির পিতা, আর আপনি হয়েছেন উম্মতের রুহানি পিতা। আরে আওয়াজ করে বলেন না। আপনার যত উম্মতি মুহাম্মদী হবে সব আপনার রুহানি সন্তান। আমাদের রুহানি পিতার নাম কি? আওয়াজ করে বলেন মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রুহানি পিতা। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। অগণবীজি, আমি আপনারে অসংখ্য গণিত উম্মত দিয়েছি। ইব্রাহিম নবীর মতো না, মুসা নবীর মতো না,
ঈসা নবীর মতো না। আপনার উম্মতের হিসাব নাই, হিসাব নাই। দুনিয়াতে এত পরিমাণে উম্মত আমি আল্লাহ দান করেছি, কিয়ামত পর্যন্ত মক্কার বেঈমান কাফেররা বলেছে তোমার ইন্তেকালের পরে তোমার নাম নেওয়ার মতো থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যতবার নেওয়া হবে তোমার নামও ততবার নেওয়া হবে। নবীর নাম আসিনি? আওয়াজ করে বলেন আসিনি? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নবী, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানায় দেয়, এই দুনিয়ার মধ্যে যতদিন আসমান থাকবে জমিন থাকবে তোমার শরীয়তের পরিবর্তন হবে না, তোমার তরিকতের মারেফতের পরিবর্তন হবে না। কেউ যদি নবীর তরিকার বিরুদ্ধে কথা বলে, নবীর একটা আদনা সুন্নতের বিরুদ্ধে কথা বলে, তোমার রুহানি সন্তানগুলি, তোমার উম্মতের গোষ্ঠীরা এই সুন্নতের জন্যে, তোমার অপমানের জন্যে ফাঁসির মঞ্চে যাবে, জীবন দিবে, জান দেবে, বাতিলের কাছে মাথা আনত করবে না, ঈমান বিক্রি করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন যদি কেউ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আমরা কি মাইনা নেমু? যেটা কথা কোন এটার উড়াই দেন, মাইনা নিবেন? নবীর একটা সুন্নতের বিরুদ্ধে কথা কইল, মানবেননি? টুপিটার দাম কত? সর্বোচ্চ 100 টাকা। 100 টাকার বিরুদ্ধে কথা কইল, মানবেননি? বাতিজা কলজারা খায়ালামু, তরে মাইরা জীবনটা প্রয়োজনে জেলে কাটামু। নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কইলে জিব্বাটার সহকারে কাইটা আলামু। কথা কোন ঠিক ঠিক না? এটাই হলো আশিক রাসূলের কাজ, এটাই হলো ইমানদারের কাজ। ইমানদারের সামনে কোনদিন নবীর বিরুদ্ধে স্লোগান দেবে আর ইমানদার চুপ করে চলে আসবে, এটা ইমানদার না, এটা মুনাফিক। মুসলমান ভাইয়েরা আমার, সেজন্যই তো বলি নবীর নাম আসেনি। আরে কথা কোনা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে। ইউনুস জিগা আল্লাহ আমি কই দিন যাবত মাছের পেটে? আল্লাহ কো 40 দিন। কই দিন? আল্লাহ কতরূপ পানির নিচে? আল্লাহ কো 8000 মাইল পানির নিচে। আরো আসতে আল্লাহ আমার এই মাছটা পেটে ধারণ কইরা কতক রাস্তা ভ্রমণ করছে? আল্লাহ কো 18 লক্ষ মাইল রাস্তা। ইউনুস নবী কো আল্লাহ আমি কইটা অন্ধকারে আছি? আল্লাহ কো 4টা। প্রথম মাছের পেট, দ্বিতীয় মাছের পেট, অকুল পানির নিচে, আমাবস্যার রাত্রে। ইউনুস নবী কো আল্লাহ আমার মনে হয় এখান থেকে আমি আর বাঁচতে পারবো না, কোনো রাস্তা নাই। আমার মা জানে না আমি কই, আমার বাপ জানে না আমি কই, আমার উম্মতেরা জানে না আমি কই। আল্লাহ কো ইউনুস নবী কো আল্লাহ মাছের পেটের ভিতরে যত বালিকা রাশি আছে সবগুলি দেখি আর সাউতুন নাসিস, ছোট্ট কণ্ঠে আল্লাহ আল্লাহ কয়ে জিকির করে। মাঝে মধ্যে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে। মিন আইনাল মুহাম্মদ ইশাদা, মুহাম্মদ আবার কেডা? আল্লাহ কো তুমি বাঁচতে চাওনি? আল্লাহ চায়, বাঁচতো না কেডা চা?
কথা বলো। যার সাকরাতুল মৌত শুরু হয়ে গেছে গায়েও বাঁচতে চা ইনুস তুমি আল্লাহ আল্লাহ কো 11 বার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দুরূদ পড়ো। আরে আরো আসতে কোন যারা বলছিল নবী শরীয়ত থাকবো না, 8000 মাইল পানির নিচে নবী শরীয়ত চলে। আচ্ছা তখন কি নবী দুনিয়াতে ছিল? কথা কোন ছিল? নবী দুনিয়া নাই, ইউনুস তুমি মাছের পেটের ভিতরে। নবী আসার হাজার হাজার বছর আগে আল্লাহকে আমার হাবিবের উপরে 11 বার দুরূদ পড়ক। আমি আল্লাহ একটা মন্ত্র শিখাই দেই, এই মন্ত্রটা 1 লক্ষ বার পড়ক। ইউনুস নবী বলে প্রথম মাসটা উদ্বেগ শুরু হয়ে গেল, আমাকে বমি করে দিয়েছে। দ্বিতীয় মাসটা যেখান থেকে আমাকে গিলেছিল ফোরাত নদীর কিনারে নিয়ে বমি করে দিয়েছে। আল্লাহর ফজলে আমি বেঁচে গিয়েছি। ইউনুস নবী জিজ্ঞেস করে আল্লাহ মুহাম্মদ আবার কে? আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আই মিন রূহি। আল্লাহর রাসূল বলে সর্বপ্রথম আমার রূহকে আল্লাহ বানিয়েছে তামাম দুনিয়ার। আদম নবী বলে ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন। আদম বলে আমি যখন মাটি এবং পানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন হলো বিশ্ব নবী। নবীর মর্যাদা আসেনি? আর বেঈমান কাফেররা কুত্তারা তরকস নবীর নাম গন্ধ থাকবো না। আল্লাহ বলেন তামাম দুনিয়াতে নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত হয়ে যা। কথা কোন ঠিক না? সেজন্য এই নবীর গড় মাদ্রাসা, এখান থেকে নবীর নাম বের হয় কিনা? নবীর নাম আসেনি? আপনার ছেলে হাফেজ হয়েছে, নবীর নাম লইয়া না সাইরাট। হে কথা কোন? হাফেজ মুশির রহমান সাহেব উনি বড় আলেম হয়েছে, হাফেজ হয়েছে, নবীর নাম লয়া না সাইরাট? আওয়াজ করে বলেন। আপনি মাহফিলে আসছেন নবীর মহব্বতের না মহব্বত ছাড়ার? হ্যাঁ, নবীর মহব্বতের। যতক্ষণ থাকবেন নবীর আশকে ভালোবাসা নিয়ে থাকবেন। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা গেল আমার নবীর নাম আসেনি। এই যেটা কথা না বলে এটা ওই ফেসিস্টদের পক্ষে এটা উড়াই দেন। আর যদি এখানে বসে থাকতে হয় নবীর স্লোগান দিয়ে বসে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আমার নবীর অপমান এই দেশে কোনোদিন মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে। আল্লাহ নিজেই তো বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজেই বলেছেন ওগো নবীজি আমি আল্লাহ নিজে অসংখ্য গণিত ফেরেশতা সহ তোমার উপরে আমি আল্লাহ দরুদ পড়ি। হাই হাই এখন বলে আল্লাহ দরুদ পড়ে। সুবহানাল্লাহ। কোনা কোরআনের আয়াত হুজুর আসেনি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজেই বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ নিজেই অসংখ্য গণিত ফেরেশতা সহ হাবিবে কিবরিয়ার উপরে দরুদ পড়ি। তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা ফকির আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখে আল্লাহ দৈনন্দিন আল্লাহর দামি আরশের ভিতরে 24,000 বার রাসূলের উপর দরুদ পড়ে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীর মর্যাদা কম না বেশি? আমার নবীর মর্যাদা থাকবো নি? শুধু তাই না আদম নবী বলেন উনারে আল্লাহ তাআলা উনার ইন্তেকালের পর উনার শরীয়ত নাই। মূসা নবীর ইন্তেকালের পর উনার শরীয়ত নাই, কিতাব উলটপালট হয়ে গেছে। ইব্রাহিম নবীর শরীয়ত এখন আর চলে না, মূসা নবীর শরীয়ত চলে না, ঈসা নবীর শরীয়ত চলে না, উনাদের কিতাবও চলে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত আসেনি? রসুল দুনিয়াতে আসেনি? কথা বলেন। ঈসা নবী আসেনি? দুনিয়াতে আসেনি? ঈসা নবী বাচ্চা আসেনি? বাচ্চা আসেনি, কিন্তু শরীয়ত আসেনি। ঈসা নবীর শরীয়ত যদি কেউ মানে সে ইমানদার না বেঈমান? জোরে কোন ইমানদার না বেঈমান? তার মানে বোঝা গেল আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলবে। কথা বলেন ঠিক না? আমার নবীর শরীয়তের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দিতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতে চায়, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, ওই মানুষটা বাংলাদেশে কেন পৃথিবীর কোনো দেশেই থাকতে পারবে না, দুর্গন্ধিত করে ফেলা হবে। কথা বলেন ঠিক না? ভিতর নিয়ে যাও, নাস্তা খাওয়া।